হায় খোদা, এ কি সর্বনাশ হলো! সবগুলো নাক মুখ কাটা, রক্ত ঝরছে। এদের বাঁচাতে হবে, জলদি চলো। পদ্মা নদীর চরের বাথানে গরু মহিষের উপরে হামলা করেছে একদল শিয়াল। হামলায় ২০০ গরু মহিষ আহত হয়েছে। শিয়ালের দল শুধু গরু মহিষকে জখম করেই ক্ষান্ত হননি, ২ কৃষকের ওপরও হামলা করেছে। এছাড়া তাড়া খেয়ে ৪ জন আত্মরক্ষায় নদীতে নামতে বাধ্য হয়েছে। গত ২০ ডিসেম্বর রাতে রাজশাহীর পবা উপজেলার পদ্মা নদীতে জেগে ওঠা একটি চর ৬০ বিঘায় অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে। এই চরে পাশের খানপুরের লোকজন গরুর বাথান করেছেন। সেখানে সারাদিন চরের মাঠে গরু চড়ে বেড়ায়। রাতের বেলায় বাথানে রেখে গৃহস্থরা বাড়িতে যান। ২১ ডিসেম্বর ভোরে লোকজনের মাধ্যমে তারা খবর পান তাদের গরুর বাথানের বেড়া ভেঙে বেরিয়ে চরের মাঠে ছড়িয়ে পড়েছে। তারা এসে দেখেন গরুর নাক মুখ কান ছিঁড়ে ফেলা, নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। বাথানে ৬ শতাধিক গরু ছিল। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শিয়াল কেন বাঘের মতো আচরণ করছে, এমন প্রশ্নে চর মাঝারদিয়ার এলাকার কৃষক আব্দুল হান্নান জানান, শিয়ালের তো কোনো দোষ নেই। হামলার ঘটনার আগের দিন চরখানপুরে ২ রাখাল একটি শিয়াল মেরে ফেলেছে। ৪টি শিয়াল দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে। ওই দিন রাতে শিয়ালের দল এসে বাথানে হামলা করেছে। শিয়ালের তো দোষ নেই। কৃষকেরা বলছেন তারা দেখেই বুঝতে পেরেছেন এটা শিয়ালের কাজ। রাতে হামলার পর সকালেও ৬টি শিয়াল বাথানের পাশে মহড়া দিচ্ছিল। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এসেও সেই শিয়াল দেখতে পেয়েছেন। শুধু তাই নয়, একটি শিয়াল চরের ফেরিওয়ালা আফসার আলী ও তাঁর চাচা শ্বশুর আক্কাস আলীর ওপরে হামলা চালিয়েছে। আফসার আলীর ঠোঁট ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেছে, আর আক্কাস আলীর হাতের এক খাবলা মাংস তুলে নিয়ে গেছে। কৃষক আবুল কালামের কাছে গিয়ে মাটিতে রক্তাক্ত মুখ মুছেছে শিয়াল। আবুল কালাম বললেন, তাকে দেখে শিয়াল কিছুই মনে করছে না, মাটিতে মুখ মুছে চলে গেল। তারপরই ৪ জন চাষিকে শিয়াল তাড়া করেছে। তারা নদীতে ঝাঁপ দিয়ে বেঁচেছেন। চাষি মাহমুদ সুজন আলী বলেছেন, গরুর ওপরে হামলার ঘটনার ৩ দিন আগে মাঠে তার একটি গরুর বাছুর হয়েছিল। সেই গরুকে ৩টি শিয়াল ঘিরে রেখেছিল। পরে তিনি গিয়ে গরু ও বাছুর উদ্ধার করেন। এখন লাঠি ছাড়া কেউ শিয়ালের ভয়ে মাঠে নামতে পারছেন না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের খবর, এবছর হাসপাতালে শিয়ালের কামড়ে আহত রোগীর সংখ্যা বেড়েছে। ২০২৪ সালে শিয়ালের কামড়ে আহত ১৭৬ জন রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত বছরের ১৩ ডিসেম্বর পর্যন্ত ১৮৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন। পবা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ জানান, ঘটনা সত্য কিনা জানি না। শিয়ালের হামলার ঘটনার আগের দিন লোকজন বন মহিষ মারতে এসেছিল। তারা নাকি একটি শিয়ালের বাচ্চাও মেরে নিয়ে গেছে। এই ক্ষোভে শিয়াল হামলা চালাতে পারে। রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবিরের মতে, এই ঘটনা আমাদের একটি বার্তা দেয়, খাবারের অভাব হলে শিয়াল এরকম করতে পারে। আবার কেউ বিরক্ত করলে বা তাদের প্রজনন মৌসুমে ওরা এরকম আচরণ করে। ডিসেম্বর থেকে জানুয়ারি এদের প্রজনন মৌসুম। দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।